বাড়িতে একা, তুমি তুমি ওদের কাছে যাও, কাল কোর্টে দেখা হবে। ম্যাডাম, এই জিনিসগুলোকে নিয়ে কি করব? কেউ তো কমপ্লেন লেখাতে আসেনি। সব ফাইলগুলো যেখানে থাকে সেখানে নিয়ে গিয়ে আপাতত রেখে দিন। সহদেবদা, নিয়ে যাও। I'm so sorry. I'm sorry. এটা তো আলোর শাড়ি, এখানে কি করে এলো? হ্যালো মা, কি আমার শাড়ি পরেছিল? নীল রঙের শাড়ি। ওই না তো, ওই দিন তো মা অন্য রঙের শাড়ি পরেছিল। এই শাড়িটা এখানে এলো কি করে? স্যার, শাড়িটা আমাকে দিন। না না, এক সেকেন্ড। এই শাড়িটা এখানে এলো কি করে? এটা তো রাস্তায় পড়েছিল, একজন এসে জমা দিয়ে গেছেন। এটা কি করে সম্ভব ম্যাডাম? এটা তো আলো সেই শাড়িটা। কোন শাড়ি? ওই ঘটনার দিন থেকে যে শাড়িটা মিসিং, যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই শাড়িটা। ম্যাডাম, আমি পুটলির বাকি জিনিসগুলো একবার দেখবো? শিওর। ম্যাডাম, এটার মধ্যে একটা মস্ত ক্লু আছে। আলোকে একবার ডাকা যায়, মানে আলো যদি এগুলো আইডেন্টিফাই করে তাহলে কিন্তু একটা ক্লু পাওয়া যেতে পারে। সুনিতা, আলো সিংহ রায়কে একবার নিয়ে আসুন। ইয়েস ম্যাম। হ্যালো হ্যালো হ্যালো, এই দেখো শাড়িটা, এই গয়না যেগুলো বাড়িতে খুঁজে পাচ্ছিলাম না। এটা আমার শাড়ি। কোথায় পেলে এটা? ম্যাডাম, যিনি এটা জমা করে গেছেন তার সাথে কথা বলা যাবে? ডায়েরিটা নিয়ে আসুন একবার। হ্যাঁ, নাম্বারটা দিন। এই যে আপনার নাম্বার। হ্যালো। হ্যালো, নমস্কার সিস্টার। আমি থানা থেকে আপনার ফোন নাম্বারটা পেয়েছি। আমার নাম রুদ্র সিংহ রায়। নমস্কার, বলুন। আমি রিকোয়েস্ট করছি, একবার আপনি এখন একবার থানায় আসুন প্লিজ, নাহলে আমার স্ত্রীকে লকআপে আটকে থাকতে হবে। দেখুন, আমি বুঝতে পারছি না আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি, কিন্তু এখন তো আমি থানায় যেতে পারবো না। সিস্টার, আমি কি বলছি, আমি আপনি হয়তো আমাকে চেনেন না, কিন্তু বিশ্বাস করুন আমার স্ত্রী একজন খুবই ভালো মানুষ এবং আমার স্ত্রী নির্দোষ, কিন্তু আমার স্ত্রীকে ফাঁসানো হয়েছে। এখন আপনি এসে যদি বয়ান দেন তাহলেই আমার স্ত্রী মুক্ত হতে পারে, নাহলে ওকে জেলে কাটাতে হবে। সিস্টার, আমি খুব ইমার্জেন্সিতে পড়েছি, তাই আপনাকে এইভাবে, আপনি আমার চেনেন না, আমি একেবারে অপরিচিত হিসেবে আপনাকে রিকোয়েস্টটা করছি, বাট ইটস আর্জেন্ট। কারণ আমার স্ত্রী না একেবারে নিরপরাধ একজন মানুষ, একজন সৎ মানুষ, তাই আপনি যদি বয়ান দেন তাহলে তার উপর আমার স্ত্রীর এই জেলে থাকা কিংবা না থাকাটা নির্ভর করছে। সিস্টার, আমি সিস্টার কথা দিচ্ছি যে আমি আপনার বেশি সময় নেবো না, জাস্ট অল্প সময়ের জন্য যদি আপনি একবার থানায় আসেন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আপনি অপেক্ষা করুন। চার্চ থেকে থানাটা বেশি দূরে না। থ্যাংক ইউ সো মাচ সিস্টার, থ্যাংক ইউ সো মাচ। জগন্নাথ দেব, আমাদের সাথে থেকো। এত শর্ট নোটিসে আসার জন্য থ্যাংক ইউ। উনি হলেন মিস্টার রুদ্র সিংহ রায়। ওনার ওয়াইফের একটা কেসের জন্য আপনার সাথে যোগাযোগ করা হয়েছে। কিন্তু ওনাদেরকে তো আমি চিনি না, কখনো আলাপ হয়েছিল কি? না, কখনো আলাপ হয়নি, কিন্তু আপনি যে পুটলিটা কুড়িয়ে পেয়েছেন তাতে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমার স্ত্রীর কেসের সাথে জড়িত। শুনছেন? এই যে শুনছেন, আপনাদের জিনিসটা পড়ে গেল তো। আরে শুনুন, শুনছেন? আপনাদের জিনিসটা পড়ে গেল তো।
কিন্তু আমার শাড়ি হঠাৎ হঠাৎ গাড়ি থেকে কেন কেউ ফেলে দেবে? আচ্ছা, আপনি কি গাড়ির নাম্বারটা নোট করতে পেরেছিলেন বা কি ফেললো কিছু দেখেছিলেন? না, আমি সেসব কিছুই দেখিনি। আমি ম্যাডামকে আগে সবই জানিয়েছিলাম। না, আসলে আমি বলতে চাইছি কোনো পুরুষ বা কোনো মহিলা, কোনো জেন্ডার আপনি কি নোটিস করেছিলেন? আমি সেসব কিছুই বলতে পারবো না। আমি যেটুকু জানতাম সবটাই জানিয়েছি। আমি জানি হয়তো আমার এটুকু কথায় আসল অপরাধে ধরা পড়বে না, তার জন্য আমি সত্যি দুঃখিত। ছি ছি, আপনি এসব কি বলছেন? আপনি পুটলিটা না দিলেও আমরা তো এত কিছু জানতেই পারতাম না। অনেক ধন্যবাদ। আচ্ছা সিস্টার, আমাকে একটা কথা বলুন তো, এই ঘটনাটা কটা নাগাদ হয়েছিল? আমি চার্চ থেকে ফিরছিলাম। সেদিন অনেক রাত হয়ে গেছিল। আসলে চার্চে একটা অনুষ্ঠান ছিল। এই ধরুন তখন রাত 10টা নাগাদ হবে। বা তার কম বেশি কিছু একটা হবে। ওকে, থ্যাঙ্কস। আচ্ছা, ওদের নাইট শো ছিল তো? হ্যাঁ তো। নাইট শো মানে তো 8:30 বা 9টা নাগাদ সিনেমা শুরু হয়েছিল, তাই না? সেই সময় সিনেমা হলে কেউ মিসিং ছিল কিনা সেইটা খোঁজ লাগাতে হবে। না না ম্যাডাম, এসব আপনি কি বলছেন? অমন করে বলবেন না। বাড়ির কেউ কেন? না আলো, ওনাকে বলতে দাও আগে। আচ্ছা, তুমি ছোটের ওপর সন্দেহ করেছিলে, তাতে কি হলো বলো দেখি। ম্যাডাম, আপনার মতো সবাই সরল সাদাসিধে নয়, তাই উনি যেটা বলছেন সেটা শুনুন। কিন্তু সত্যিটা আমাকে জানতে হবে। প্রশ্নটা হচ্ছে কার থেকে জানতে। এক মিনিট। কাকে ফোন করছো? প্রশ্নে ফোন সুইচ অফ। কোথায় থাকে কে জানে। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি। কি হলো ঝিলি, তুই কোথায় যাচ্ছিস বাবা? কি হয়েছে? আমার ভালো লাগছে না বরফি। আমি জানি তোমরা যা যা করছো সেই সব আমার আর জলমনের মুড ঠিক করার জন্য করছো, কিন্তু আমার ভালো লাগছে না। আমার বারবার মনে পড়ে যাচ্ছে যে মা এখানে নেই, মাকে পুলিশ ধরে নিয়ে গেছে। ওকা বাবু, এই দেখো মুখি আনিছু। এই দেখো, নিয়ে খেলা করিবু। আমরা তো এটা নিয়ে খেলা করিবু, যাইবু না? এই দেখো, এটা নাচিছু। এই যে হাতে সুর হয়েছু। বলছি কোনোভাবেই তো কিছু করা যাচ্ছে না, কি করবো বলো তো? আমিও তো তাই ভাবছি, কি আর করবে বলো তো? ছোট বৌদিকে দেখো, বাচ্চাগুলোকে একটু সামলাতে পারে না। অন্তত অন্তত নিজের ছেলে ঝলমলটাকে তো সামলাবে। ঝিলিকের কথা নয় ছেড়ে দিলাম আমি, বড় বৌদি যখন সামলাতো বাচ্চাগুলোকে সব কিছু ঠিকঠাক থাকতো, কোনো কিছু নিয়ে অসুবিধা হতো না। আর সারাক্ষণ ওই ছোট বৌদি কমপ্লেইন করে যেত, বাচ্চা নাকি নিজের মায়ের কাছে থাকতেই পারে না, নিজের মাকে সময় দিতে পারে না। তুমি এগুলো বুঝতে পারছো না? কথাগুলোর মানেটা কি? এগুলো সব এক্সকিউজ, টোটালি এক্সকিউজ। ও জীবনে কোনোদিন ভালো মা হতে পারবে? দেখে নি। কে গো? বর্ধা ভাই। ধর। হ্যাঁ বর্ধা ভাই, বল কি হয়েছে? থানায় কিছু গন্ডগোল হলো নাকি? রাইমা, সেদিনকে তোরা যে সিনেমায় গিয়েছিলি, সিনেমা হল থেকে কেউ কি বেরিয়েছিল মাঝখানে? কি বলছিস কি বর্ধা ভাই? বাইরে কেন বেরোতে যাব? কি মানে বর্দা কি বলছে, কি জানতে চাইছে? কে বেরোবে বাইরে? বলছি বর্ধা ভাই জিজ্ঞেস করছে যে সিনেমা দেখার মাঝে আমরা কি কেউ হলের বাইরে বেরিয়েছি সেটা। দেখি দিদা, আমাকে ফোন দাও। হ্যাঁ হ্যালো বর্দা। হ্যাঁ বলছি, শোনো না বর্দা, আমরা তো এমনিতে তো কেউ হলে সিনেমা দেখতে দেখতে বাইরে বেরোইনি। পপকর্ন তখন যা অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো তো আমরা ভেতরেই অর্ডার দিয়েছিলাম। তবে হ্যাঁ, ওই মেহুলি ম্যাডাম একবার বেরিয়েছিল। ওয়াশরুমে গেছিল, সেই ওয়াশরুমে যাওয়াটা কিন্তু একেবারে লং টাইমের জন্য। হ্যাঁ, মেহুলি কখন ফিরেছিল খেয়াল আছে? কখন ফিরেছিল ঠিক খেয়াল নেই। মানে কি বলতো, ওই রিয়ান স্যার মেহুলি ম্যাডামের সিট দুটো তো আলাদা পড়েছিল, মানে একসাথে আমরা টিকিট পাইনি তাই। অদ্ভুত,
টিকিট পায়নি বলে ঋষি আর রিয়ান্স আলাদা বসলো, অথচ ওরা একসাথে বসতে পারতো। সিনেমা শেষ কখন হয়েছিল? সিনেমা শেষ হয়েছিল তোমার মোটামুটি 11টার কিছুটা পরে হবে বোধহয়, না? হ্যাঁ, ওই 11টার একটু পরে হবে। মেহুলি তখন ওখানে ছিল? হ্যাঁ, মানে আমরা তো একসাথেই সিনেমা থেকে বেরোলাম বাইরে। কি ব্যাপার বলো তো বর্দা, তুমি এত কিছু জিজ্ঞেস করছো? না না, কিছু হয়নি তুই না একটা কথা, আমি যে ফোন করে এত কথা জানতে চাইলাম ওই দিনের ব্যাপারে, এটা কাউকে বলার দরকার, ঠিক আছে? রাখছি। কেটে দিল? কি ব্যাপার বলো তো বর্ধা ভাই, হঠাৎ করে সিনেমা দেখতে যাওয়া নিয়ে প্রশ্ন করছে কেন? ঠিক বুঝতে পারছি না যে কেন দাদা এতগুলো প্রশ্ন। আর আমরা যে এই যে কথাবার্তা বললাম না দাদার সঙ্গে, সেটা যেন বাড়ির অন্য কেউ জানতে না পারে। বলছি কি মা, এই যে আমরা কথাবার্তা বলছিলাম না ফোনে, বাড়িতে কাউকে আর জানিও না, কেমন? কারণ এই যে স্যার বলছিলাম, তুমি তো একেবারে আমাদের বড় বৌদির একেবারে খুব কাছের মানুষ হয়ে উঠেছো, একেবারে দেওরের মতো। তো একটা কথা বলি, এই যে একটু আগে আমি ফোনে কথাবার্তা বলেছি না, তোমার শ্রীমুখও হয়তো সেই সব কথাগুলো যেন বাড়ির অন্য কেউ জানিতে না পারছো, তাহলে খুব ভালো হয়। কাউকে কিছু বলি না, কিচ্ছু বলি না, মনে থাকবো প্লিজ। যাক, প্ল্যান সাকসেসফুল। ফাইনালি অশিক্ষিত গ্রাম্য দেহাতি বুড়ি, তুই কি ভেবেছিলি? তুই আমাদের বাড়িতে থাকছিস, আমাদেরই খাচ্ছিস, আর তুই এই সব সম্পত্তি করে দিচ্ছিস এই রুদ্রর নামে? ওর সাহস তো কম নয় বুড়ি। এবার তুই দেখ মেহুলির কামাল। এই জন্য বলে না, অতি চালাকের গলায় দড়ি। না, এখানে তো অতি চালাক সিঁড়ি দিয়ে করে পড়ে গেছে, কি ছুটি না পেয়েছে মাথায়, না একেবারে রক্তাক্ত অবস্থায়। আরে স্পিচই হারিয়ে ফেললো, আর তো কাউকে কিছু বলতে পারবে না। ঠিক আছে, আমি তাহলে এবার আসল কাজটা করে ফেলি। বিল থেকে রুদ্রর নামটা কুচি 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 করে সরিয়ে আমার ডার্লিং হাজবেন্ড ঋষির নামে সবটা লিখে দেবো। লাভ নেই, আমার হাজবেন্ডটাও তো একেবারে গাধা, ডান দিক থেকে মা দিক হবে, নিজে হ্যান্ডেল করতে পারবে না, তারপরে ল্যাজ নাড়াতে নাড়াতে আমার কাছেই তো আসবে। মেহুলি আমাকে সেভ করে দাও প্লিজ, সেভ করে দাও। থার্ড না, সিরিয়াসলি কি করবো তাহলে? আমি তো দেখছি সব অভিযোগের তীরই আপনার ছোট ভাইয়ের বইয়ের দিকে যাচ্ছে। উনি তো দারুণ খেলোয়াড়। না না না, ভুল ভাবছেন। শোনো, ওনাকে একটু বোঝাও না, ভুল ভাবছেন, একটু ওনাকে বোঝাও। দেখো এরকম, দেখুন অনেক সময় হয় আমরা অনেককে পছন্দ করি না, তা বলে কি? আচ্ছা, আমার সাথেও তো ছোটর অনেকবার ঝামেলা হয়েছে, কখনো কি আমার বড় মার সাথেও ছোট ঝামেলা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি না যে আমার ছোট এমন কোনো কাজ করতে পারে। ও কখনোই এটা, না না, ও এরকম মানুষ নয়, ওইটা করতে পারে না, এটা আমার বিশ্বাস। ম্যাডাম, আমার কথাটা শুনুন, ও করেনি, ছোট এরকম করতে পারে না। দেখো তুমি এইসব মাথায় এনো না, হ্যাঁ, এইসব একদম ভাববে না, কিন্তু আমি তোমাকে বলছি। আলো সিংহ রায় সেদিন যে কস্টিউমটা পরেছিলেন তাতে ওয়াইনের রেসিডিউ পাওয়া গেছে। সেবারে ফরেনসিক রিপোর্টে ওয়াইনের কথাটা দেখার পর থেকে মেহুলিকে নিয়ে সন্দেহ হচ্ছিল, আর এখন মেহুলির সন্দেহজনক গতিবিধি দেখে সন্দেহটা বাড়ছে। সব কটা প্রমাণ একজনের দিকে ইশারা করছে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। আমি এই সব সম্পত্তি
আমার নামে লিখিয়ে নেব। আফটার অল আই অ্যাম দ্য কুইন অফ দিস এন্টায়ার প্রপার্টি। আমি তো ডিসাইড করব এই বাড়িতে কে থাকবে আর কাকে আমি তু করে তাড়িয়ে দেবো। এমনি সিংহ রায়, তোমার সময় এসে গেছে। লয়ারকে ফোনটা করি। হ্যাঁ, মেহুলি বলছিলাম। হ্যাঁ শুনুন, কালকে আমার আপনার সঙ্গে খুব জরুরি দরকার আছে। আমার জন্য অ্যাটলিস্ট 1 ঘন্টা রাখবেন। আমার উইল নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আর হ্যাঁ, কথাটা যেন কেউ জানতে না পারে, মাথায় রাখবেন। ঠিক আছে? কালকে দেখ। এর আগে কি কখনো টাকা নিয়ে কথা বলতে হয়েছে যে আজকে বলছেন আপনি? টাকা আপনি ঠিক পেয়ে যাবেন। কাল দেখা হচ্ছে। কি ভাবছো তুমি? হ্যাঁ, তাহলে তো প্রমাণ হয়ে গেল আলো নির্দোষ। তাহলে তো ওকে আর এখানে থাকতে হবে না, তাই না? কেউ একজন আলোর পোশাক পরে এই কাণ্ডটা ঘটিয়েছে এবং তারপর জামা কাপড়গুলো ফেলে দিতে চেয়েছিল। তার মানে স্পষ্ট হয়ে গেছে যে আলো এই কাজটা করেনি। ম্যাডাম, আপনারা আলোকে এখানে আটকে রাখবেন না তো? না, জয় জগন্নাথ। কিন্তু ম্যাডাম, ওনাকে এইভাবে ছেড়ে দেবেন? আর একটু খতিয়ে দেখতে হতো না? যে গাড়ি থেকে জামা কাপড়গুলো ফেলা হয়েছিল সেই গাড়িটা তো ইনভেস্টিগেশন করে দেখতে হবে যে আদৌ ওই গাড়িতে মেহুলি ম্যাডাম ছিল কিনা। আমি জানি, কিন্তু এই সমস্ত প্রমাণগুলোই মিসেস আলো সিংহ রায়ের পক্ষেই যাচ্ছে। তাই শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে প্রমাণ ছাড়া আমরা কাউকে লকআপে রেখে দিতে পারি না। ওকে? সেটা মেহুলি সিংহ রায়কেও নয়, আলো সিংহ রায়কেও নয়। কিন্তু ম্যাডাম, ভিকটিম নিজে আঙুল তুলে ওনাকে শনাক্ত করলেন। কেন সেদিন বড় মা হাত দেখিয়েছিল আলোর দিকে? জানি এই মুহূর্তে কোনো প্রমাণ নেই, কিন্তু আমি তোমার পেছনে লেগে থাকবো চীনের জোঁকের মতো। মিসেস মেহুলি সিংহ রায়। বড় মার উকিলের তো একটা ব্যবস্থা করতে হবে। এটা তো আমার মাথার থেকে বেরিয়ে গেছে। ওই উকিল তো মুখ খুললে আমি ফেঁসে যাব। আর উইলটারও একটা কিছু বন্দোবস্ত করতে হবে, নাহলে তো উইল যদি সবাই খোঁজ করে তখন তো কেলেঙ্কারি হবে। না না না, ওই উকিলকে তো বেঁচে থাকতে দেওয়া যাবে না। কিন্তু এই কাজটা আমি কাকে দিয়ে করাবো? এটা তো খুব ইম্পর্টেন্ট কাজ। ও গড, রিয়াজটা এখনই নেই। ও বাবা, তো মহাশয়তার নাম নিতে না নিতেই ফোন। হ্যালো সিস। বল, আমি তোর কথাই মনে করছিলাম। আর তুই যে এই নাম্বার থেকে কল করছিস, তুই এখন কোথায়? আমি এখনো যাইনি, এখানেই আছি। মানে যাসনি কেন তুই? তোকে তো আমি বলেছিলাম রিয়ান সেখানে থাকাটা সেফ নয়। ইচ্ছে করে। আর তুই তো ভালো করেই জানিস রিয়াংশ নিজের ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করে না। তুই ভীষণ স্বার্থপর, জানিস তো? নিজের সুবিধা অসুবিধা ছাড়া অন্য কারোরটা কিচ্ছু ম্যাটার করে না তোর কাছে। এন্ড সো আর ইউ। এই জন্যই তো আমরা ভাই বোন। যাকে বাদ দে, শোন, আমার তোর হেল্প লাগবে। ঠিক আছে, আমি কালকে এসে সব ডিটেলসটা নিচ্ছি তোর থেকে। আচ্ছা শোন, কিছু টাকা নিয়ে আসিস, আমার সব শেষ হয়ে গেছে। এই ছেলেটার তো বড্ড টাকার খাই। এই তো এতগুলো টাকা দিল,
এক্ষুনি সব ফুরিয়ে গেল। কিছু তো করানোর নেই, কাজটা তো ওকে দিয়েই করাতে হবে এখন। হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাও। এবার এক ঢিলে 4টে পাখি মরবে। অনিমেষ, আমি তোমার সিনিয়র, আমি নিয়ম কানুন তোমার থেকে কিছু কম জানি না। ওকে মিস্টার সিংহ রায়, আপনি আপনার স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে পারেন, তবে তার আগে কিছু ফর্মালিটিস আছে, সেটা সেরে দিন। আমার তো আমাকে বাঁচালে গো, আমার বাঁচিয়ে দিলে। আমি তো তোমার ছাড়া বাঁচতে পারবো না। দেখো তাই বারবার ছুটে আসি, বারবার ছুটে আসি, করতে পারবো না। কারণ তুমি ছাড়া আমি তো নেই, কোথাও নেই।